তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ? আশা করি অনেক ভালো আছেন। মান্নানস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের সহযোগিতার কারণে আজ আমার 500 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে মাত্র কয়েকদিনের মধ্যে। এবং দ্বিতীয়ত আমি দুঃখ প্রকাশ করছি, বিগত 4 দিন কোনো ভিডিও প্রকাশ করতে পারিনি, কোনো পিএলপি ফাইল ফ্রিতে আপনাদের দিতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে দারুণ একটি চেয়ারম্যান পদপ্রার্থী পোস্টার নিয়ে আসলাম। বোধ কারণ এটার যে আপনারা যারা বিএনপি এবং আওয়ামী লীগ আছেন, আপনারা দুই পক্ষই এই পোস্টারের মাধ্যমে ডিজাইনটা করে নিতে পারবেন। দুই পক্ষের কথা বিবেচনা করে একটা পোস্টারের মধ্যে দুইটা ডিজাইন নিয়ে আসা হয়েছে। তো সমগ্র ভিডিওটা দেখলে আপনারা পিএলপি ফাইলটা নিতে পারবেন। তো পিএলপি ফাইলটা নেওয়ার জন্য সমস্ত ভিডিওটা দেখার পর 3টা পাসওয়ার্ড পেয়ে যাবেন। 3টা পাসওয়ার্ড সংগ্রহ করে খাতায় লিখে রাখবেন। এরপর ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন, সেখান থেকে 3টা পাসওয়ার্ড দেওয়ার পর একটা পিএলপি ফাইল পাবেন, সেটা ডাউনলোড করবেন। এরপর ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে পিক্সেলল্যাব অ্যাপ, যেটার মাধ্যমে পিএলপি ফাইলটা কাস্টমাইজ করতে হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিক্সেলল্যাব অ্যাপ, এই অ্যাপসটা ডাউনলোড করবেন। তো এরপর পিক্সেলল্যাব অ্যাপটা ওপেন করবেন এবং আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে উপর দিকে 3 ডট মেনুতে ক্লিক করার পর open.plp ফাইল আছে, এখানে ক্লিক করবেন। এরপর আপনার ফোনের উপর দিকে .plp আছে, এখানে ক্লিক করবেন। এরপর আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। একটু স্লাইড করে নিচের দিকে গেলেই আপনি মাত্র যে পিএলপি ফাইলটা ডাউনলোড করেছেন সেটা দেখতে পারবেন। সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। তো ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করার পর সুন্দরভাবে পিএলপি ফাইলটা আপনার ফোনের ভিতরে ওপেন হয়ে যাবে। তো এরপরে আমি দেখাবো যে কিভাবে ছবি পরিবর্তন করবেন। তো ছবি পরিবর্তন করার জন্য উপরে প্লাস অপশনে চলে যাবেন, এরপর ফ্রম গ্যালারিতে চলে যাবেন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসবেন। কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সে বিষয়ে অলরেডি আমার ভিডিও দেওয়া আছে। ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনি দেখে আসতে পারেন কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, আমি সেখান থেকে একটা ফটো নিয়ে চলে আসলাম এবং ক্রপ করে ছোট অংশটুকু আমি নিয়ে নিলাম এখানে, এবং এখানে সুন্দরভাবে এটা টেনে বসিয়ে দিতে হবে। এরপর উপরে লেয়ার অপশনে চলে যাবেন। লেয়ার অপশনে যাওয়ার পরে এই মাত্র যে ফটোটা আনলেন তার বাম পাশে 8টা ডট আছে, এটার উপর চেপে ধরে রাখবেন এবং নিচে নিয়ে চলে আসবেন। আগের ফটোটা যেখানে আছে ঠিক সেখানে এই ফটোটা নিয়ে যাবেন। তো আমি আগের ফটোটার কাছে নিয়ে যাচ্ছি। আগের ফটোটার কাছে নিয়ে আসার পরে আগের ফটোটা চোখ আইকনের উপর ক্লিক করলে আগের ফটোটা হাইড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নতুন ফটোটা এখানে অ্যাড হয়ে গেছে। আপনি সুন্দরভাবে সরিয়ে সুন্দর জায়গায় বসিয়ে দিতে পারবেন। এরপর ফটোটা কালার সাদা কালো করার জন্য ফটোটার উপর ক্লিক করবেন, নিচে শেপ অপশনে ক্লিক করবেন এবং একটু ডান দিকে গেলে কালার ফিল্টার নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। তো কালার ফিল্টার অপশনে আসার পর এখান থেকে স্যাচুরেশনটা আপনারা 0 করে দেবেন। এরপর এখান থেকে হিউটা একটু বাড়িয়ে দিতে পারেন, ব্রাইটনেসটা একটু বাড়াইতে পারেন এবং কনসার্টটা একটু বাড়িয়ে দিতে পারেন। এরপর টিক মার্কে ক্লিক করে আপনারা এখান থেকে ওকে করে দেবেন। তো এরপর ছবিটা পরিবর্তন হয়ে গেল, সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। তো মার্কা পরিবর্তন করার জন্য একইভাবে ছবি যেভাবে পরিবর্তন করলেন ঠিক একইভাবে মার্কাটাও পরিবর্তন করতে পারেন। তো এরপর আপনার বিএনপি পদপ্রার্থীরা কিভাবে এখান থেকে মার্কাটা পরিবর্তন করবেন তাদের জন্য মার্কাটা আমি এই ফাইলের ভিতরে দিয়ে দিয়েছি। উপরে লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রথমেই ধানের শীষের একটা মার্কা আছে, ডান দিকে চোখ আইকনের উপর আসছে। চোখ আইকনের উপরে ক্লিক করলে এটা হাইড করা ছিল, এটা ওপেন হয়ে যাবে এবং নিচ থেকে নৌকা মার্কা খুঁজে নিয়ে এটার চোখ আইকনের উপর ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন যে আপনার নৌকা মার্কায় লেখা আছে, এটার চোখ আইকনের উপর ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে এবং এখান থেকে ধানের শীষ মার্কায় কোথায় আছে সেটা খুঁজে নিয়ে চোখ আইকনের উপর ক্লিক করলে এটা সুন্দরভাবে ওপেন হয়ে যাবে, হাইড করা ছিল ওপেন হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ জিন্দাবাদ, এটা চোখ আইকনের উপর ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনারা এখান থেকে খুঁজে বের করে এটা চোখ আইকনের উপর ক্লিক করলে ওইটা হাইড হয়ে যাবে। একইভাবে শেখ হাসিনার ছবি আছে এখানে, এটা চোখ আইকনের উপর ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে এবং খালেদা জিয়ার ছবি আছে, এটার চোখ আইকনের উপর ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে বিএনপি পদপ্রার্থী পোস্টারটা এখানে তৈরি হয়ে গেল। এরপর আপনারা মার্কাটা সুন্দরভাবে কাস্টমাইজ করে সরিয়ে বসাইতে পারেন, যেমনটা আমি এখানে বসিয়েছি। সুন্দরভাবে এটা সরিয়ে আপনার নিজের মতো মার্কাটা এখানে বসিয়ে নিতে পারেন।
তো বুঝতে পারছেন যে সমস্ত কিছু কিভাবে পরিবর্তন করতে হবে। এরপর আপনার চাইলে ইউনিয়নের নাম পদ পদবি পরিবর্তন করতে পারেন, আপনার নিজের নামও পরিবর্তন করতে পারবেন। তার জন্য একইভাবে লেয়ার অপশনে চলে যাবেন এবং এখান থেকে খুঁজে বের করতে হবে কোনটা পরিবর্তন করতে চান। যেমনটা এখানে একটা খুঁজে বের করি যে আমি নাম পরিবর্তন করে দেখাই। আমার নাম এখানে আছে, এর ডান দিকে কলম আইকন আছে, কলম আইকনের উপর ক্লিক করলে আবার কলম আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি নিজের নাম এডিট করে লিখে নিতে পারবেন সুন্দরভাবে। এখানে নামটা যেভাবে পরিবর্তন করবেন একইভাবে এখানে সমস্ত লেখায় লেয়ার অপশন থেকে কলম আইকনের উপর ক্লিক করলে আপনি নিজের মতো এডিট করে লিখে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে কিভাবে সম্পূর্ণ ফাইলটা এডিট করে আপনার নিজের মতো করে নেবেন সেটা দেখিয়ে দিলাম। যদি বুঝতে না পারেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক আইডির লিঙ্ক আছে, সেখান থেকে ফেসবুকে যোগাযোগ করলে আমি চেষ্টা করব সম্পূর্ণটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো সম্পূর্ণটা কাস্টমাইজ করা হয়ে গেলে উপরে সেভ অপশন আছে, এখানে চলে যাবেন, এখান থেকে সেভ অ্যাজ ইমেজে যাবেন। এরপর এখান থেকে কাস্টম আছে কোয়ালিটিটা, এটা কাস্টম থেকে আল্টার করে দিবেন। এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই ফাইলটা সেভ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন কিভাবে আমার পিএলপি ফাইলটা এডিট করে সুন্দর একটি পোস্টার তৈরি করে নেবেন, নির্বাচনী পোস্টার। বুঝতে পারলে অবশ্যই ভিডিওটায় লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যাবার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।